এসেছে রমজান, সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকেই জানাই আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহ, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব। যে আলোচনা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বেশি থেকে বেশি পরিমাণে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাকের উপর দরুদে পাক পড়ব, কেননা দরুদে পাক এমন আমল যে আমল দুনিয়া ও আখিরাতের ভালাই আমাদেরকে হাসিল করার তৌফিক দিয়ে দেয়। দরুদে পাক এমন আমল যে আমল কোনো বান্দার জাতের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে দরুদে পাক সেটা সমাধা করে দেয়। তবে আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা সবাই নিয়ত করি যে প্রতিদিন কোনো দিন আমাদের খালি যাতে না যায় দরুদে পাক পড়া ব্যতীত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, প্রতিদিন আমরা নির্ধারিত টপিক নিয়ে আলোচনা করে থাকি। আসুন দেখে আজকে আমাদের বিষয়টি কি। নামাজ মুমিনের মেরাজ। মুমিন বান্দা নামাজ আদায় করার সময় পার্থিব জীবনের প্রতি অনীহা প্রকাশ করেন। কিয়ামে হাত বেঁধে আল্লাহ পাকের দরবারে সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে থাকেন এবং সিজদায় নিজ চেহারাকে মাটিতে নত রেখে সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে নম্রতা ও বিনয় প্রদর্শন করেন। প্রকৃত সুখ ও আধ্যাত্মিক আনন্দ লাভের মাধ্যম ও আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য নামাজের চেয়ে সর্বোত্তম কোনো উপায় নেই। এজন্যই ইরশাদ করেন, নামাজ মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। আমরা নামাজ সম্পর্কিত একটি প্যাকেজ দেখলাম। তো আপনারা সবাই বুঝে গেলেন যে আজকে আমাদের বিষয় হচ্ছে নামাজ মুমিনের মেরাজ। তো এই নামাজ নিয়ে ইনশাআল্লাহ আযza ওয়া জাল্লা আজকে আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। নামাজ কখন থেকে ফরজ হয়েছিল, নামাজ পড়ার ফজিলত কি, নামাজ পড়তে গেলে কি কি বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে, নামাজ খুশু ও খুজু সহকারে একাগ্রতা ও বিনয় সহকারে পড়ার কেমন ফাজাইল, এবং নামাজ না পড়ার শাস্তি কেমন, নামাজের মধ্যে আমাদের কোন কোন বিধানগুলো না জানলে নামাজ হবে না, এবং নামাজ নিয়ে মাদানী কাফেলার কি কি বাহার আছে, আমাদের তারবিয়াতি কোর্সের কি কি বাহার আছে, ইনশাআল্লাহ আজকে আমরা সে সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করব। আজকে মুবালিক হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নুরুদ্দিন বাপু। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। আপনাকে মাহে রমজানুল মুবারকের অসংখ্য শুভেচ্ছা। মাশাআল্লাহ। এবং আমাদের হাসান ভাই আছেন। হাসান ভাই কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসান ভাই আছেন। নাতখা হিসেবে আমাদের শাহাদাত ভাই আছেন। শাহাদাত ভাই ভালো আছেন? মাশাআল্লাহ। আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রমজানুল মুবারকের অসংখ্য শুভেচ্ছা। আসুন দেরি না করে একটি কালাম শামিল করি, এরপর ইনশাআল্লাহ আমরা আজকের বিষয়ের দিকে অগ্রসর হব। জি আসুন ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা صل على
হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, 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 আমার প্রিয় মদিনা। কতই না অপরূপ প্রিয় মদিনা, তোমার প্রেমে বিভোর স্বর্গ মদিনা, মদিনা 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 আমারো প্রিয় ও মদিনা, আমার প্রিয় ও মদিনা। ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায়, ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায়, ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায়। সকাল সন্ধ্যা তোমার ধুলো মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। মরার পরে আমার মৃত এ দেহ হয়ে যায় যেন তোমার ধুলো মদিনা, হয়েছে যে সফল উভয় জাহানে, হয়েছে সে সফল উভয় জাহানে, বুঝেছে যে যার তোমার মর্ম মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। খুশিতে মন যেন হয় আত্মহারা, খুশিতে যেন মন হয় আত্মহারা, দেখাও আমায় খোদা অপূর্ব মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। প্রিয় নবীর রওজা আছে মদিনায়, প্রিয় নবীর রওজা আছে মদিনায়, তাই তো তুমি মোদের গর্ব মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয়
তাআলা আমাদের সবাইকে প্রিয় মদিনাওয়ালার সত্যিকারের আশিক হওয়ার সেই তৌফিক দান করুক। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। আজকে বিষয় নিয়েছি নামাজ মুমিনের মেরাজ। প্রথমে আমি নুরুদ্দিন বাপুর কাছে যাব। নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনব। বিশেষ করে নামাজ তো আমরা অনেক দিন থেকে শুনে আসছি যে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক বালেগ এবং বালেগার উপর নামাজ ফরজ, কিন্তু এর হিস্ট্রিটা কি? নামাজ আসলে কখন থেকে এসেছিল, বা এই উম্মতের উপরেই কি শুধু নামাজটা এসেছে নাকি আগেও নামাজটা ছিল? আপনাকে ধন্যবাদ। আল্লাহ পাকের দয়া যে আল্লাহ পাক আমাদেরকে রমজানুল মোবারকের এই পবিত্র সময়ে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ইবাদত বান্দাদের জন্য নামাজ সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য আমরা পাচ্ছি। আল্লাহ পাকের বড় দয়া। আসলে আল্লাহ পাক কোরআনুল করিমের 16তম পারার সূরা তহার 14 নং আয়াত আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া আকিমি সলাতা লিযিকরি, কানজুল ইমান থেকে অনুবাদ, আর আমার শরণার্থে নামাজ কায়েম রাখো। তো বোঝা যাচ্ছে একজন বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার মালিককে স্মরণ করা, আর মালিককে স্মরণ করার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে নামাজ। এই নামাজ আমার আল্লাহ তাআলা এই জন্য ইরশাদ করেছেন যে আমার শরণার্থে তোমরা নামাজ আদায় করো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাককে স্মরণ করা ছাড়া বান্দা উভয় জগতে সফল হওয়ার আর অন্য কোনো মাধ্যম নাই। এই মাধ্যমটাকে যদি পরিপূর্ণভাবে কেউ পেতে চায় তাহলে তাকে নামাজি হতে হবে। এই নামাজ আসলে হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকেই আল্লাহ পাকের ইবাদত করার জন্য, নামাজ আদায় করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। হয়তো 5 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীর কাছে ছিল না, কিন্তু এক একজন নবী এক একভাবে সেই নামাজটা শুরু করেছেন। যেমন ফাইজানে নামাজ কিতাবের মধ্যে এরকম এসেছে যে ফজরের নামাজ একজন নবী আলাইহিস সালাম উনি শুরু করেছেন, জোহরের নামাজ একজন শুরু করেছেন, এভাবে বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। আচ্ছা, তো এই নামাজটা আসলে আমার আল্লাহ পাক বান্দার জন্য এই জন্য দিয়েছেন, কেননা যখন বান্দা নামাজ আদায় করার জন্য দাঁড়ায়, যখন বান্দা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়া পাঠ করে দাঁড়ায়, তখন বান্দা এটাই বলে যে আল্লাহ আমি আমার চেহারাকে তোমার দিকে ফিরাচ্ছি, তোমার দিকে ফিরাচ্ছি। তুমি এমন সত্তা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছ, আর আমি তোমার অংশীদার সাব্যস্ত করে এরকম বান্দাদের মাঝে নয়। কোনো বান্দা যখন আল্লাহ পাকের প্রতি মোতাওয়াজ্জে হয়, মনোযোগী হয়, হাদিসে কুদসির মধ্যে রয়েছে যখন কোনো বান্দা আল্লাহ পাককে স্মরণ করার জন্য চেষ্টা করে এবং স্মরণ করা শুরু করে, তখন আমার আল্লাহ পাক ওই বান্দাকে আল্লাহ পাকের শান অনুযায়ী বান্দাকে স্মরণ করে। এখন নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ এবং বড়ই মকবুল একটা ইবাদত, যেটার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হতে পারে। এই জন্য বলা হয় আসসালাতু মি'রাজুল মুমিনিন। আমার প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমার আল্লাহ পাক অসংখ্য মুজিজা দান করেছেন। তোর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মেরাজ। এখন মুমিনদের অন্তর আসতে পারে যে আমার মেরাজ কখন হবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাকের দিদার লাভ করে মেরাজ করেছেন, তো আমার মিরাজ কি? এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, যে নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। অর্থাৎ মেরাজের মধ্যে আমার প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন। কোনো বান্দা যখন একান্ত মনে নামাজের জন্য দাঁড়ায়, সেও যেন আল্লাহ পাকের দিদার করে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এভাবে নামাজ পড়ো এবং মনে মনে এটা ধারণা করো যে তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি তুমি আল্লাহ তাআলাকে নাও দেখো, তাহলে তুমি এটা তোমার মন মানসিকতার মধ্যে রাখো আল্লাহ পাক তোমাকে দেখছে। এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে কোনো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন আল্লাহ পাক ফেরেশতাদের সামনে ওই বান্দাকে নিয়ে গর্ববোধ করে যে দেখো আমার বান্দা আমাকে রাজি করার জন্য দাঁড়িয়ে গিয়েছে, তোমরা বলো আমার বান্দাকে আমি কি পুরস্কার দিতে পারি। তখন ফেরেশতারা এরকম বলে যে মওলা তোমার বান্দা তুমি যেরকম পুরস্কার দাও তাদের জন্য উত্তম হয় ওটাই দাও। তখন আল্লাহ পাক ওই বান্দার
যাবতীয় পেরেশানি এবং যাবতীয় যা গুনাহ রয়েছে সবগুলোকে দূর করে দেন এবং গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে বোঝা যাচ্ছিল একদবে আসলে এই নামাজ, এটা তো বিভিন্নভাবে আলোচনা করা যায়। যে আপনি যে প্রশ্ন করেছেন, এই নামাজ শুরু থেকেই এসেছে এবং নামাজ হচ্ছে আল্লাহ পাকের সাথে একটা সম্পর্কের সেতুবন্ধন। জি, যদি আপনি নামাজটা কন্টিনিউ রাখতে পারেন তাহলে দেখবেন আপনি আল্লাহ তাআলার দয়া আপনার জন্য বিষয়টা সহজ হবে। যেমন উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মারাত্মকভাবে আহত হন তো ওনাকে বলা হলো, হে আমিরুল মুমিনিন, নামাজ। তো উনি নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছেন এবং বলছেন, যে ব্যক্তি তার নামাজকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, ছেড়ে দেয়, বর্জন করে, ইসলামের মধ্যে তার কোনো হিস্সা নেই, অংশ নেই। এটার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, একজন মানুষ যদি সত্যিকার অর্থে মুসলমান হতে চায় তাকে অবশ্যই নামাজি হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এখানে আরেকটি প্রশ্ন চলে আসে, আপনি যেটা বলতেছেন যে মুসলমান যদি হয় সে নামাজি তো অবশ্যই হবে, কিন্তু দেখা যাচ্ছে নামাজ আমাদের উপর ফরজ অর্থাৎ আবশ্যক, এটা ছাড়ার কোনো ওয়ে নাই আমাদের। এমন দেখা যাচ্ছে এমন এমন অসুস্থ ব্যক্তি আছে যাদের ক্ষেত্রেও নামাজ ছাড়ার কোনো বিধান আমরা পাই না। তো দেখা যাচ্ছে এত কিছু জানা সত্ত্বেও, এত বিধান হওয়ার পরেও এমন অনেক মুসলমান আমাদের সমাজে পাওয়া যাবে যারা নামাজকে একেবারে অবহেলার সাথে নিচ্ছে, যে নামাজ না পড়লে কি হবে, নামাজ পড়ছি না তো কি হয়েছে। তো এই ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ আপনার কাছে আসবো যে নামাজ আসলে আমরা অনেকেই পড়ি না, আর অন্তরে এটা ধারণ করছি না পড়লে কি হবে, দেখা যাবে, বা এখন পড়ছি না, পরে পড়বো, সমস্যা কি। কিন্তু এটার যে গুরুত্ব, এটা না পড়লে যে অনেক ভয়ানক ভয়ানক শাস্তি আমাদের জন্য ওয়েট করছে, ইনশাআল্লাহ সে সম্পর্কে শুনবো। আমরা যাবো আমার হাসান ভাইয়ের কাছে। জি হাসান ভাই। মাশাআল্লাহ, আমার নুরুদ্দিন বাপু হুজুর খুব সুন্দর বলেছেন নামাজ প্রসঙ্গে। আজকের বিষয়টাও অনেক মনোমুগ্ধকর। নামাজ মুমিনের মেরাজ। তো মুমিনের মেরাজ এটাও অসংখ্য নিয়ামত জড়িত একটা বিষয়, যে মেরাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিয়ারত করেছেন, আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হয়েছে। তো আমাদেরও একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা কখন দিদার ইলাহি করব, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব, কোনো মাধ্যম কি আছে কিনা। জি হ্যাঁ, একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে নামাজ, যার কারণে নামাজকে এত প্রাধান্য দেয়া, গুরুত্ব দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে আসছে, কানজুল ইমান থেকে অনুবাদ, আর আমি জিন ও মানব জাতিকে এই জন্যই সৃষ্টি করেছি যে তারা যেন আমার ইবাদত করে। এটা সূরা জারিয়াতের 56 নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে যে আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছে। কেন? যে তারা শুধু কি করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। এখন যদি আমাদের প্রেক্ষাপট আমরা চিন্তা করি যে আমরা নামাজকে বাদ দিয়ে বাকি সব কাজের মধ্যে উঠে পড়ে লেগেছি, আমাদের সংসার, দৈনন্দিন কাজ কারবার, আমাদের চাকরি বাকরি, হ্যাঁ, সন্তান সন্ততি পালন করা, সব কিছুর জন্য আমাদের সময় আছে, কিন্তু যেটার জন্য বস্তুত আমাদেরকে পাঠানো হয়েছে সেটার পিছনে আমাদের সময় নাই। এটা প্রসিদ্ধ সুফি বুজুর্গ মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহি তাআলা বলেন, একটা উদাহরণ দিতে গিয়ে বলেন, যদি বাদশাহ তোমাকে একটা কোনো কাজে পাঠিয়েছে, এখন তুমি ওই কাজটা না করে আরও অনেকগুলো কাজের মধ্যে লেপ্টে গেছো, এখন জিনিসটা কীরকম হবে? বাদশার দৃষ্টিতে জিনিসটা ছোট হবে, বাদশার আদেশকে তুমি অগ্রাহ্য করলে। ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাকে একটা নির্দিষ্ট কাজের জন্য পাঠিয়েছে, আমি এই কাজটাকে অগ্রাহ্য করে অন্য সব কাজের মধ্যে, যেগুলো পরোক্ষ কাজ, প্রত্যক্ষ নয়, ওই কাজেরগুলোর মধ্যে কি হয়ে গেলাম, লেপ্ট হয়ে গেলাম, সম্পৃক্ত হয়ে গেলাম। তাহলে কি হলো? আমি আল্লাহ তাআলার আদেশকে অমান্য করলাম। তো যারা এই জিনিসটা করছে, আল্লাহ তাআলার নাফরমানের মধ্যে লিপ্ত আছে, হ্যাঁ, ইবাদত থেকে দূরে, তাদের ব্যাপারে হুঁশিয়ারিমূলক একটা আয়াত কোরআনের মধ্যে আসছে যে হে মানব, নিশ্চয়ই তোমাকে আপন প্রতিপালকের প্রতি অবশ্য দৌড়াতে হবে, অতঃপর তার সাথে সাক্ষাৎ করতে হবে। যারা আমরা দুনিয়ার প্রেমে বিভোর হয়ে নামাজকে ছেড়ে দিয়ে সন্তান সন্ততি, পরিবার পরিজন, চাকরি বাকরি নিয়ে দৌড়াচ্ছি,
তাদের জন্য এই আয়াতটা কিন্তু অনেক বড় একটা শিক্ষার বিষয়। যে আমরা মনে করছি যে কি নামাজ না পড়লে বোধহয় পার পেয়ে যাব, নামাজ না পড়লে তো কোনো সমস্যা নাই, আমি দিন দুনিয়া এগুলা যথাযথভাবে পালন করি, স্ত্রী হকগুলা পালন করি, হ্যাঁ এগুলোর দিকে আমরা কি হয়ে গেছি বেশি ধাবিত হয়ে গেছি। কিন্তু এটাও মনে রাখতে হবে যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে তুমি তোমার নামাজের হিফাজত করেছে কিনা। হাসান ভাই, এখানে আপনি যে কথাটা বলছেন যে আমি দুনিয়ার সব কাজ করছি, শুধু নামাজটা করছি না, অনেকের ধারণা এটাও আছে নুরুদ্দিন বাপু, যে অনেকে ধারণা করে এটা আমি তো অনেক কল্যাণমূলক কাজ করতেছি, আমরা চাইলে এগুলোর মাধ্যমে মাফ করতে পারি, নামাজ না পড়লে সমস্যাটা কি হবে? তো এক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে? আসলে লিয়াকত ভাই, আপনার প্রথমে বুঝতে হবে একজন মানুষের জন্য ফরজ কি, ওয়াজিব কি, মোস্তাহাব কি, নফল কি। এখন আমরা আসলে কল্যাণমূলক কাজ, পরিবার চালানোকেই বড় মনে করতেছি, নামাজকে হালকা ভাবছি। এই জন্য এলমে দিন আমাদের কাছে নাই যে আমার আল্লাহ পাক আমার জন্য কোন কাজগুলো ফরজ করেছেন, এগুলো না করলেই না করলে আপনি গুনাহগার হবেন, আপনি শাস্তির হকদার হবেন। এই কাজগুলো না করে আপনি যতই ভালো কাজ করেন, যেমন একটা রিওয়ায়াত এরকম এসেছে, যত বিধর্মী রয়েছে, অমুসলিম রয়েছে, তারা যদি পৃথিবীর সকল ভালো কাজ করে, এগুলোর প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিবেন, আখিরাতে দিবেন না। কেন? এই জন্য দিবেন না, কেননা সে ঈমান আনার দৌলত পায়নি। এই মহামূল্যবান সম্পদ ঈমান না আনা পর্যন্ত তার এতগুলো ভালো কাজ আল্লাহর দরবারে গ্রান্টেড হচ্ছে না। কেন? ওই আসল জিনিসের মধ্যে ঘাটতি থাকার কারণে। একজন মুসলমানও যদি নামাজ আদায় না করে, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো যদি আদায় না করে, যতই ভালো কাজ করুক, আল্লাহ পাকের দরবারে আপনি মুস্তাহাব কাজ মনে করেন, কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, এটাতে সওয়াব পাবে। যদি কেউ পাঠ না করে, কিয়ামতের দিন তাকে জবাবদিহিতে হবে না, কেননা এটা আলাদা স্পেশাল নফল একটা ইবাদত। কিন্তু আজকে জোহরের নামাজ কেন আপনি পড়লেন না, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য তো কিয়ামতের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে 5টি প্রশ্ন করা হবে, তোর মধ্যে একটি প্রশ্ন হবে তুমি নামাজ কি আদায় করেছো, নামাজ সম্পর্কিত প্রশ্ন করা হবে। তো এই জন্য আমাদের এই জিনিসটা আসলে লিয়াকত ভাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এখন দুনিয়ার স্বাদটাকেই গ্রহণ করেছি, নামাজের স্বাদটা গ্রহণ করি না। যেমন হেকায়ত নসিহতে কিতাবের মধ্যে এসেছে যে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার একটি চোর আসলো। ওই চোর এসে অনেক খোঁজাখুঁজি করলো, তো কিছুই পেল না। যখন সে বের হয়ে যাচ্ছে ঘর থেকে, তখন রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর বান্দা, তুমি এসেছো চুরি করতে, নিশ্চয় তুমি চোর, চুরি করতে এসেছো, কিছু তো পাও নাই, তো খালি হাতে কেন যাচ্ছ? তুমি একটা কাজ করো, দরজার মধ্যে একটা লোটা রয়েছে, ওটা দিয়ে তুমি ওযু করো, নামাজ আদায় করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে কিছু না কিছু মিলিয়ে দিবে। ওই চোর কি করলো? ওযু করলো, ওযু করার পর নামাজের জন্য দাঁড়ালো। এইদিকে নামাজের জন্য দাঁড়িয়েছে, ওদিকে রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ, সে আমার ঘরে এসেছে, কিছু পাই নাই, তবে আমি তাকে তোমার দরবারে পৌঁছে দিয়েছি, দাঁড় করিয়ে দিয়েছি। আল্লাহ, তোমার দরবারে দাঁড় করিয়ে দিয়েছি, তুমি এখন তাকে খালি হাতে ফেরত দিও না। এদিকে আল্লাহর নেককার বান্দিনীদের দোয়া, আসলে তো ওনারা দোয়া না, শুধু কারো দিকে নজর দিলেও দয়া হয়ে যায়। দোয়াতে এটা অনেক উচ্চ বিষয়। আল্লাহর নেককার বান্দিনীর দোয়া যখন এটা করলেন, আল্লাহ পাক দয়া হলো, তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের স্পেশাল দয়া হলো, সে নামাজের মধ্যে দাঁড়ালো। তো স্বাভাবিকভাবে লিয়াকত ভাই দেখবেন 2 রাকাত নামাজ পড়তে বেশিক্ষণ সময় লাগার কথা না, কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়তেছে, পড়ার পর আবার আল্লাহর দরবারে সিজদা করে দাঁড়িয়ে নিজের নফসকে বলতেছে, তুমি এই কাজটা কেন করলা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি কি জবাব দিবা? তুমি চুরি করেছো, বান্দার হক নষ্ট করেছো। এভাবে বিরাট একটা অংশ, রাতের বড় একটা অংশ সে অতিবাহিত করে। যখন শেষ রাত হলো, রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি রাতটা কিভাবে কাটিয়েছো, কিভাবে পেলে ওই রাতটাকে? তখন ওই চোর বলল, আসলে আমি যখন নামাজের জন্য দাঁড়ালাম, তখন আমার অন্তরের উপর বিনয় এবং নম্রতা আল্লাহ পাকের পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়েছে, এবং আমার একটা অনুশোচনা চলে এসেছে। আমি আল্লাহ পাকের দরবারে এটা আল্লাহর কাছে দোয়া করলাম, এবং আল্লাহ পাক আমাকে দয়া করেছেন। সারা রাত বসে আমি আল্লাহর কাছে তওবা করেছি, এবং আমি নিয়ত করছি ভবিষ্যতে আর নাফরমানি করব না, আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া হবে। শুধু তাই নয়, হে আম্মাজান, আল্লাহ পাক আমাকে দয়া করেছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হচ্ছে, আমি যখন চোখের পানি ছাড়ছি, অশ্রু প্রবাহিত হচ্ছিল চোখ দিয়ে, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে বান্দা, তোমার তওবা আমি কবুল করলাম, তোমাকে মাফ করে দিলাম।
এটা যখন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, আল্লাহর নেককার বান্দা বান্দিনীরা যখন অন্য কোনো বন্দার মাগফিরাতের সংবাদ শুনে তখন ওনার অন্তত ব্যথিত হয়ে যায়, ব্যাকুল হয়ে যায় যে আমার কখন সনদ আসবে। তো উনি বললেন, ওই ব্যক্তির কাছ থেকে যখন এই ঘটনা শুনলেন তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, হে আল্লাহ, আমি তো আজকে অনেক দিন ধরে রাত তোমার জন্য কাটাচ্ছি। আল্লাহ, এই বন্দা আজকে একটি রাত কিছুক্ষণ সময় কাটিয়েছে, এত দয়া হয়েছে, মাগফিরাতের সুসংবাদ এসেছে। আল্লাহ, আমি তো অনেক দিন ধরে তোমার দরবারে হাজিরি দিচ্ছি, আমার ব্যাপার কি ফয়সালা? তখন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, হে রাবিয়া, আমি তো তোমার কারণেই তাকে কবুল করেছি। তুমি আমার এত প্রিয় বান্দিনী, আমাকে এত বেশি স্মরণ করো, তুমি আমার কাছে ফরিয়াদ করার কারণে আমি এই চোর বান্দাকে আমার মকবুল বান্দা বানিয়ে নিয়েছি। তো বুঝে যাচ্ছে লিয়াকত ভাই, আসলে দেখেন আল্লাহওয়ালারা শুধু নামাজ পড়ে তৃপ্তি নিজে পেয়েছেন এরকম না, ওনারা মানুষকে তৃপ্তি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই মাগফিরাতের ঘটনা যেটা পীর মেহের আলী শাহ রহমতুল্লাহি তাআলার জীবনীতে এসেছে, একবার ওনার একটা সন্তান হয়েছে। তো সন্তান হওয়ার পর কিছুদিন পর ওনার এক বন্ধু আসলো, এসে বললো, হে মোবারকবাদ বন্ধু, মোবারকবাদ বন্ধু, মোবারকবাদ। তো পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, ভাই কী হয়েছে, কী জন্য মোবারকবাদ দিচ্ছেন? বলছে, কেন, আমি তো শুনেছি তোমার নাকি সন্তান হয়েছে, সেই জন্য মোবারকবাদ দিচ্ছি, আমি কয়েকদিন শহরের বাইরে ছিলাম। তো পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ বলেন, ভাই আমি তো মনে করেছি তোমাকে আল্লাহ পাক জানিয়েছেন যে মেহের আলীকে আমি মাফ করে দিয়েছি, ওই সংবাদটা শোনানোর জন্য আমাকে এসেছো সুসংবাদ, আমি মনে করছি আমার মাগফিরাতের সুসংবাদ নিয়ে এসেছো, দেখতেছি তুমি তো আমাকে দুনিয়ার একটা সুসংবাদ শোনালো। লিয়াকত ভাই দেখেন, ওনাদের নজর হচ্ছে আখিরাতের দিকে। এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এখন সিলভার বাটন, গোল্ডেন বাটন পাওয়ার পর আব্দুল হাবিব ভাই রুকনে শুরা দামাত বারাকাতুহুল আলিয়া দেখাচ্ছেন, বাপা এটা পেয়েছি। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন, যেটা আমাদের সবার জন্য শিক্ষা। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলছেন, এরকম সিলভার বা গোল্ডেন বাটন না পেলেও কোনো সমস্যা নেই, যদি আল্লাহ রাজি থাকে। আল্লাহ পাক যদি রাজি না থাকে, এরকম শত বাটন নিয়ে আমাদের কি হবে? আর আমাদের মকসদ তো বাটন অর্জন করা না, আমাদের মকসদ হচ্ছে আল্লাহ পাককে সন্তুষ্ট করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে হাজিরে দেওয়া। আল্লাহ পাক আসলে বর্তমান সময়ে মানুষ এখন দেখেন না, যারাও নামাজি, পাক্কা নামাজি আমরা মনে করছি প্রথম কাতারের নামাজি, ওনারাও মসজিদে গিয়ে মানুষকে হয় ধমক দিচ্ছে, না হয়তো মানুষের গীবত করতেছে, হয়তো মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে। সত্যিকার অর্থে কোনো নামাজি কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে। আসলে এই আমরা যে কথাটা শুনে থাকি প্রায় সময়, যে নামাজ খারাপ এবং অশ্লীল কাজ থেকে হিফাজত করে, এর যথার্থ ইনশাল্লাহ আমি আপনার থেকে শুনবো। তো দর্শক, আমি যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি, যে হাসান ভাই যেটা বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পেছনে একটা না একটা উদ্দেশ্য আছে, আর সেটা হচ্ছে কি আল্লাহ পাকের ইবাদত করা। আর সব ইবাদতের মধ্যে মহৎ ইবাদত, মহান ইবাদত যেটা, সেটা হচ্ছে নামাজ। কেননা দেখুন, মোবাইল, এই মোবাইল যে ইনভেন্ট করেছে তার পেছনেও কোনো না কোনো রিজন আছে, কোনো না কোনো উদ্দেশ্য আছে। সেটা কি? আমরা যাতে একে অপরের সাথে কানেক্ট হয়ে যাই কলের মাধ্যমে। তাই দেখুন, যখন আমরা মোবাইলে কোনো অ্যাপসে থাকি না কেন, যে কোনো কাজ করি না কেন, যখনই কল আসে, এই মোবাইল জানিয়ে দেয় যে তার সৃষ্টি উদ্দেশ্য যে একজনকে আরেকজনের সাথে কানেক্ট করে দেওয়া। তো সেজন্য আমি যেখানেই থাকি না কেন, সেই কলটা কিন্তু উপরে শো হয়ে যায়। ঠিক তেমনি আমাদেরও উচিত যে আমরা যে কোনো কাজে ব্যস্ত হয়ে যাই না কেন, আমাদের মেইন যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে, ইবাদত এবং নামাজ, এগুলো যাতে আমরা ঠিক রাখি, এরপর বাকি দুনিয়ার সকল কাজ করি, এতে কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সময় হয়েছে একটি সেগমেন্ট শামিল করার, যে সেগমেন্টে আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে একটি কিতাব বা রিসালার পরিচয় শুনে থাকি। আসুন দেখি আজকে কোন রিসালা বা কিতাব আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের রমজানের নিয়মিত অনুষ্ঠানের মধ্যে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব এবং পুস্তিকার পরিচিতি, এই প্যাকেজে প্রত্যেক পর্বে আমরা এক একটি কিতাব বা পুস্তিকার পরিচিতি শুনে থাকি এবং ওয়াকিয়া শ্রবণ করে থাকি। প্রিয় ইসলাম ভাইরা, গত পর্বেও এভাবে আমরা দুরুদুস সালামের সমাহার এই কিতাব সম্পর্কে জেনেছি। তো আশা করব অনেকে হয়তো এই কিতাব সংগ্রহ করেছেন। তো আজকেও এরকম একটি নতুন কিতাবে
একটি ওয়াকিয়া সম্পর্কে শ্রবণ করি। হযরত সাইয়েদনা শাইখ আবু ইমরান ওয়াসিতি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে তাজুদুর রিসালাত শাহনশাহ নবুয়ত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নুরানি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিমধ্যে আমার এতই পিপাসা লাগলো যে মনে হলো যেন আমি মরেই যাব। তৃষ্ণায় কাতর হয়ে আমি একটি বাবলা গাছের নিচে বসে পড়লাম। হঠাৎ সবুজ পোশাক পরিহিত এক ব্যক্তিকে সবুজ ঘোড়ায় আরোহী অবস্থায় দেখলাম। তার ঘোড়ার লাগাম এবং জিনপোষও সবুজ ছিল। তার হাতেও সবুজ করবতপূর্ণ সবুজ একটি পেয়ালা ছিল। তিনি আমাকে পেয়ালাটি দিলেন আর বললেন, পান করে নাও। আমি তার 3 নিঃশ্বাসেই পান করলাম, কিন্তু দেখলাম যে সেই পেয়ালা থেকে একটুও কমেনি। অতঃপর তিনি আমাকে বললেন, তুমি কোথায় যাবে? আমি বললাম, হুজুর আকদাস নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে সালাম আরজ করার জন্য মদিনা শরীফে যাচ্ছি। তিনি বললেন, তুমি যখন সেইখানে গিয়ে পৌঁছাবে আর তোমার সালাম পেশ করবে, তখন সেই 3 জন মহামর্যাদাবান ব্যক্তিদের নিকট আরজ করবে যে, অর্থাৎ রিদওয়ানও আপনাদের খেদমতে সালাম আরজ করেছেন। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদেরও বিনা হিসেবে ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, এমন আশিকানে রসুলদের ঘটনা সংবলিত একটি মনোমুগ্ধকর এবং চমকপ্রদ কিতাব হচ্ছে আশিকানে রসুলের 130টি ঘটনা। প্রিয় ইসলামী ভাইরা, এভাবে আরও অনেক আশিকানে রসুলদের ঘটনা সংবলিত এই কিতাবের মধ্যে বিভিন্ন ওয়াকিয়া রয়েছে। তো আমরাও যদি এই ওয়াকিয়া জানতে চাই, কেমন আশিক ছিলেন বিভিন্ন বুজুর্গানে দিন, সাহাবাই কামগণ, বিভিন্ন ব্যক্তিগণ আল্লাহ রসুলের কেমন আশিক ছিলেন, ওনাদের মদিনা শরীফের সফর কেমন হয়েছিল, তো এই সম্পর্কে যদি আমরা জানতে চাই, তো আজই আমরা এটা মাকতাবাতুল মদিনা বিভিন্ন শাখা থেকে সংগ্রহ করে নিচে স্ক্রিনের মধ্যে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এবং শাখা সমূহ কোথায় কোথায় দেওয়া রয়েছে সেটাও লিখে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে অনলাইনে অর্ডার করেও এই কিতাব সংগ্রহ করতে পারেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে এইসব আশিকানে রসুলদের ঘটনা শোনার সৌভাগ্য দান করুক এবং এই কিতাব মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। মাশাআল্লাহ, আশিকানে রসুলের 130টি ঘটনা, এটি আমরা জানতে পারলাম। আমি বলবো যারা এবছর হজে যাবেন বা ওমরার জন্য সামনে নিয়ত করছেন, এই বইটি হাসিল করুন। কেননা এর মধ্যে এমন এমন ঘটনা আছে যে মদিনাতুল মুনাওয়ারায় কীভাবে হাজিরি দিতে হবে, আশিকানে রসুলরা কীভাবে হাজিরি দিয়েছেন। তো এই সকল আন্দাজ, এই সকল অভ্যাসগুলো আপনারা এই কিতাবের মধ্যে পাবেন। আরেকটি কিতাব আমি সাজেস্ট করব, সেটি হচ্ছে রফিকুল হারামাইন। এই কিতাবটি অবশ্যই এখন থেকে সংগ্রহ করে নিন, পড়া শুরু করে দিন, ইনশাআল্লাহ আপনাদের হজের জন্য অনেক সহায়ক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার বাআদব হাজিরি নসিব করুন। কিছু দর্শকের কল আছে, কলগুলো শামিল করব। জি, আমার নাম তাওহীদ, আমি কি কাম শুনতে চাই। আবার এলো রমজান শুনতে চাচ্ছি ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম ফরিদ আহমদ আক্তারি। মাশাআল্লাহ, আপনাদের চ্যানেলে রেগুলার দেখি, খুব ভালো লাগে। আমি আমার পরিবারকে নিয়ে রেগুলার আপনাদের চ্যানেলে দেখি। আমি আপনাদের সাবস্ক্রাইবের চ্যানেলের সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম ইহান, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, আমি আমার মনের বাসনা এই গজলটি শুনতে চাই। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। এই মাতাকে এত সুন্দর করে অনুষ্ঠান করতে দোহার উপর আলাদা করে আল্লাহ রসুল ছাড়া আর কিছু বলতে পারে না। এই কদিন বাড়িতে দেখা যায় আপনারা চ্যানেল দেখে আমাকে তিনি দোয়া করুন যাতে আল্লাহ রসুলের কথা আমরা বলতে পারি। মাশাআল্লাহ, আপনি গোপালগঞ্জ থেকে দেখছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। অনুরোধ করব যে আপনি যেভাবে দেখছেন মাদানী চ্যানেল দ্বারা উপকৃত হচ্ছেন, অপরকেও দেখার দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। রাজশাহী থেকে খোকন আশরাফি বলছিলাম। আমি একটা নাচের রসুল শুনতে চাইছি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আচ্ছা, মাশাআল্লাহ।
শোনানোর চেষ্টা করা হবে। সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রশ্ন করেছেন, একজন প্রশ্ন করছেন যে হুজুর নামাজ না পড়লে রোজাতে কোনো প্রভাব পড়বে কিনা। এটাও আছে যে রোজা তো রাখছি, নামাজ না পড়লেও চলবে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান, জালাল ভাই প্রশ্ন করেছেন যে হুজুর অনেকে আছে নামাজ পড়ে না, অন্য ফরজগুলো আদায় করে, তাদের ব্যাপারে কিছু বলবেন। আচ্ছা, এরকম বক্তিয়ার ভাই আছেন, আজাদ ভাই আছেন পটিয়া থেকে, মাশাআল্লাহ। এরপর আরও অনেকেই আছেন, অনেকে কালাম শোনার জন্য রিকোয়েস্ট করেছি। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আসুন আগে কালাম শুনে নেই। জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমারি মনে রে বাসনা আল্লাহ, আমারি মনে রে বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এ বাসনা আল্লাহ, আমারি মনে রে বাসনা। ডেকে নাও না প্রিয় নবী আমায় কাছে মদিনায়, ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনায়। আসি যেন জলে ভেজা আল্লাহ, আসি যেন জলে ভেজা, নয়ন নিয়ে মদিনায়। আমারি মনে এ বাসনা আল্লাহ, আমারি মনে এ বাসনা, শুধু দেখব মদিনা। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় আমায় আল্লাহ, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় আমায়। গিয়ে সে থায় হৃদয় ব্যথা আল্লাহ, গিয়ে সে থায় হৃদয় ব্যথা। দেখাবো আমি তারে আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা। শুধু দেখব মদিনা, তিনি যদি চান দিবেন দয়ার নজর মোর
পানে চোখের দ্বারায় বইবে নদী আল্লাহ চোখের দ্বারায় বইবে নদী হয়তো বিরহ বারে আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ থাকবে আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছে একটা বারের জন্য হলেও মদিনাতুল মুনাওয়ারায় সফর করে আসুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে প্রশান্তি আপনার মিলবে সেটা দুনিয়ার কোনো স্থানে আপনি পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা আজকের দর্শক আছেন, যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে মদিনাতুল মুনাওয়ারার বা আদব হাসিল নসিব করুন। দর্শক, কথা বলছিলাম নামাজ নিয়ে। তো দেখা যায় অনেক সময় যে নামাজ তো পড়ি, কিন্তু নামাজের মধ্যে সেই যে খুশু আর খুজু, একাগ্রতা আর বিনয় থাকার প্রয়োজন, হাসান ভাই সেটা থাকে না। তো এর কারণ কি আমি আপনার থেকে জানতে চাইবো যে নামাজে দাঁড়ালেই দুনিয়ার সব চিন্তা, নামাজে দাঁড়ালেই দুনিয়ার সব হিসাব আমাদের চলে আসে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আমরা যখন দুনিয়াবি মিসাল দিয়ে বলি, আর যখন কোনো একটা কিছু করি, জি, তখন ওই জিনিসটাতে আমরা এত বেশি ফোকাস করি যে অন্যদিকে আমাদের নজর কম থাকে। জি, আপনি ছবি তোলেন, আপনি যেখানে কিন্তু ফোকাস করবেন ওইটা কিন্তু ফুটে উঠবে, বাকিগুলা একটু ঝাপসা হয়ে যাবে, ডিফোকাস হয়ে যাবে। এখন আমরা দুনিয়ার সকল কাজের ক্ষেত্রে আমরা একটা জিনিসকে অ্যাট এ টাইম ফোকাস করি, কারণ আমাদের মন সবসময় একটা জিনিসের উপরেই নিবদ্ধ হতে পারে। কিন্তু আমরা যখন নামাজের ক্ষেত্রে যাই তখন আমরা কিন্তু নামাজের মধ্যে ফোকাসটা রাখি না। আমরা তখন আরও অনেক কিছু হিসাব নিকাশ নামাজের মধ্যে করে ফেলি। কেন? একাগ্রতার অভাব থাকে তার জন্য। তো এই জন্য আমাদের একাগ্রতার বিষয়ে প্র্যাকটিসের দরকার আছে। কিভাবে আমি নামাজে দাঁড়ালে আমার অন্য বিষয়গুলো মাথায় আসবে না, সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে। এই জন্য কিছুটা সময় নিজেকে সময় দেওয়া উচিত যে আমার এমনটা হচ্ছে কেন। অন্য বিষয়গুলো যখন আমি করি, পরীক্ষার হলে গেলাম তখন শুধু পরীক্ষার টেনশন, তখন তো আমি দুনিয়ার টেনশন করি না যে ঘরের মধ্যে বাজার নাই বা এই সমস্যা ওই সমস্যা, এগুলো নিয়ে তো টেনশন করছি না। পরীক্ষার হলে পরীক্ষা নিয়ে টেনশন, আনসার করতে পারছি কি পারছি না এই বিষয়ে। কিন্তু নামাজের ক্ষেত্রে কেন আমাদের এরকম হচ্ছে? সেজন্য সর্বপ্রথম বলবো একটা চিকিৎসা, সেটা হচ্ছে আত্ম উপলব্ধি করা, নিজেকে সময় দেওয়া যে আমার এমনটা হচ্ছে কেন, কোন বিষয়ে আমার গাফিলতি আছে, যার কারণে যখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলাকে সিজদা করতে যাচ্ছি তখন আমার এই জিনিসটা হচ্ছে কেন, আমাকে বারবার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে কেন, কুমন্ত্রণা আসছে কেন, এর জন্য চিকিৎসা করার দরকার আছে। কিতাবের মধ্যে আসছে যেটা বলছেন একাগ্রতা কেন জরুরি। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে মুসলমানের উপর ফরজ নামাজের সময় আসে এবং সে ভালোভাবে উযু করে এবং বিনয় সহকারে নামাজ পড়ে এবং সঠিক পদ্ধতিতে উযু, রুকু করে এবং সিজদা করে, তবে সেই নামাজ তার অতীতের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। কখন? যখন আপনি একাগ্রতার সাথে পুরোটা মন লাগিয়ে নামাজ আদায় করবেন। সেজন্যই বস্তুত নামাজের ক্ষেত্রে একাগ্রতা, কুশু বলেন, মনোযোগিতা, এই বিষয়টা সবচেয়ে প্রথমে চলে আসে, যাতে করে আপনি একাগ্রতার সাথে নামাজ আদায় করতে পারেন। এখন আপনার একাগ্রতা নেই, আপনি নামাজ পড়লেন কিন্তু মন আছে অন্যদিকে, তবে এই নামাজ আল্লাহ তাআলার দরবারের মধ্যে কবুল হবে না। সেজন্য বিনয় সহকারে নামাজ পড়া উচিত। আবার কিতাবের মধ্যে আরেকটা আসছে এরকম, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি তাআলা বলেন, নামাজের মধ্যে বিনয় থাকা এটা হচ্ছে মুস্তাহাব, বিনয় থাকাই লাগবে। আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা লিখেন, নামাজের মধ্যে পূর্ণতা, নামাজের নূর, নামাজের সৌন্দর্য, অনুভূতি এবং স্বাদ এটা হচ্ছে একাগ্রতার উপর নির্ভর করে। আপনার একাগ্রতা নাই বিদায় আপনি নামাজের মধ্যে স্বাদ পাচ্ছেন না। আপনি বলছেন যে ভাই আমি তো নামাজ পড়ছি কিন্তু কোনো নামাজের স্বাদ তো পাচ্ছে না,
এর মূল কারণ হচ্ছে একাগ্রতা নাই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ পড়ছি না। নামাজ পড়তে গেলাম কাউকে দেখানোর জন্য হয়ে যাচ্ছে, লোক দেখানো হয়ে যাচ্ছে, বা কারোর সামনে পড়লে একাগ্রতা বেশি চলে আসে। এই কারণে মূলত আমাদের নামাজের মধ্যে স্বাদ এবং সৌন্দর্য প্রকাশ পাই না। আল্লাহ পাক 18 নম্বর পারা সূরা মুমিনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয় সফলকাম হচ্ছে ঈমানদারগণ যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত ও নম্র হয়। ওই ঈমানদারগণ কি হবে? সফলকাম হবে, যারা নামাজের মধ্যে বিনয়তা প্রকাশ করবে এবং যারা নম্র থাকবে। এখন আমরা নামাজ পড়ার সময় দুনিয়ার যত তাড়াহুড়া সব কোথায় শুরু হয়ে যায়? নামাজে। মানে একটা আমরা প্রতিযোগিতায় নেমে যাই, কারো 4 মিনিট লাগে তো কারো 3 মিনিট, কারো তো 2 মিনিটও লাগে না, এত প্রতিযোগিতা। কেন? আমি দোকান খুলে চলে আসছি। কিন্তু ভাই আপনি যখন ব্যবসার ক্ষেত্রে যান তখন আপনার কিন্তু এই দৌড়াদৌড়ি থাকে না, আপনি চিন্তা ভাবনা করে কিন্তু টাকা গুনে গুনে নেন। কেন? সামান্য যদি 19-20 হয়ে যায় তাহলে 500 টাকার জায়গায় কিন্তু 1000 টাকা গচ্ছা দিতে হবে। ওই সময় কিন্তু আমাদের কি থাকে? মনোযোগ এটা থাকে। কিন্তু নামাজের ক্ষেত্রে আমাদের তাড়াহুড়াটা বেড়ে যায়, এই কাজ বাকি আছে, ওই কাজ বাকি আছে, সবকিছু আমরা নামাজের মধ্যেই হিসাব করতে থাকি। এই বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকা আসলে দরকার। আর বর্তমানে তো এটা বেশি পাওয়া যায় যে কে কত বেশি ফাস্ট নামাজটা শেষ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। নুরুদ্দিন হুজুর, আমরা শুনেছি কিতাবের মধ্যে যে বুজুর্গরা এমন ছিলেন যে ওনারা একাগ্রতা এত বেশি ছিল ওনাদের যে পাখি এসে ওনাদের গায়ের উপর বসে আবার চলেও যেতেন, অর্থাৎ গাছ মনে করে। ওনাদের একাগ্রতা বিনয়িতা এমন ছিল। এই ব্যাপারে আপনি কি বলবেন? আর কয়েকটা দর্শক প্রশ্ন করেছিলেন যে রোজার চেয়ে আমরা রোজাকে বেশি প্রাধান্য দিই নামাজের চেয়ে, তো এই ব্যাপারেও কিছু ইরশাদ করুন। জি লিয়াকত ভাই, আসলে আমরা একটি ঘটনা অনেকবার হয়তো শুনেছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি লড়াইয়ের সময় ওনার পায়ে তীর বিদ্ধ হলো। তো যখন অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এটা স্পর্শ করছিল, বের করার জন্য চেষ্টা করছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন। এই দৃশ্য যখন আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ দেখলেন, লক্ষ্য করলেন, তখন এটি ইরশাদ করলেন, তোমরা আলীকে নামাজে দাঁড়াতে দাও। আলী যখন নামাজে দাঁড়াবে তখন এটা বের করবে। আমার ধারণা আলীর এতটুকু অনুভব হবে না যে তার শরীর থেকে তীর বের করে নেওয়া হয়েছে। ঠিকই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য দাঁড়ালেন তখন ওনার যারা আশেপাশের লোক ছিলেন তারা কি করলো? পায়া থেকে বিদ্ধ সে তীরটা বের করে ফেললো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করেন বলে, আমার তীরটা কোথায়? হুজুর আপনি জানেন না, আমরা তো নামাজের সময় আপনার থেকে বের করে নিয়েছি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নামাজ আদায় করেছেন যে ওনার পায়ের মধ্যে বিদ্ধ তীরটা বের করে ফেলা হচ্ছে, ওনার খবর হচ্ছে না। এমন নামাজ যদি আমরা পড়তে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়া এবং আখিরাতে অসংখ্য নিয়ামত আমরা অর্জন করব। আমরা যদি দেখি লিয়াকত ভাই, আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জিনিস বেশি পছন্দ করতেন। যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতিকে পছন্দ করেছেন, মহিলা। আরেকটা হচ্ছে কুরাতুল আইনি ফি সালাত, আমার চোখের শীতলতা হচ্ছে নামাজের মধ্যে। একটা হাদিস শরীফ এখানে আনা হয়েছে ফাইজানে নামাজ কিতাবের মধ্যে, যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মিরকাত এর মধ্যে এসেছে, মিশকাত শরীফের একটা হাদিস শরীফ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে বিলাল, তুমি আমাকে নামাজের মাধ্যমে প্রশান্তি দাও, অর্থাৎ তুমি আজান দাও, আজান দিলেই তো আমি নামাজ আদায় করতে পারবো, আমার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। তাহলে আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের প্রশান্তি পাচ্ছেন নামাজের মধ্যে। এখন আল্লাহ পাক আমাদেরকে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নমুনা বানিয়ে, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ তোমরা যদি চাও উত্তম আদর্শ গ্রহণ করতে, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী হচ্ছে উত্তম আদর্শ। এখন ওই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে কিভাবে গুরুত্ব দিচ্ছেন, শুধু তাই নয়, বিলাল হাবশী রাদিয়াল্লাহু একটা রিওয়ায়াত আমরা শুনেছি যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান শুধু ফরজ নামাজ আদায় করতেন তা নয়, ওনারা কিন্তু নফল নামাজও পড়তেন। বর্তমান সময়ে কিছু মানুষ আছে ফরজ পড়তে পড়তে দিন চলে যায়, অনেকেই নাউজুবিল্লাহ এরকমও বলে, আসলে যাদের নামাজের প্রতি ওই রকম আগ্রহ নেই, ওরা বারবার যখন শীতকালে যেমন জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান একটু তাড়াতাড়ি হয়, তো অনেক সময় ওরা বলে যে খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, মাশাআল্লাহ শুধু আজানই শুনতেছি। এটা ভালোভাবে বলে তো ভালো কথা, যদি অন্য কোনো নিয়ত বলে তাহলে আমি বলবো ওনার মধ্যে নামাজের আগ্রহ নাই বললেই চলে। কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে, যখন দুনিয়ার মধ্যে আজান দেওয়া হয়
তখন ওই এলাকা থেকে বলা মুসিবতে চলে যায়, শয়তানে ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়। আজানের যদি ফজিলত হয়, নামাজের কি ফজিলত হবে? এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজি ব্যক্তি যতবার সিজদা করে আমার দরবারে, আমার আল্লাহ পাক ইরশাদ করে হাদিসে কুদসি, আমার দরবারে তার ততটুকু মর্যাদা উন্নীত হতে থাকে। আপনি লিয়াকত ভাই গত বছর রমজানে নামাজ পড়েছিলেন, যতটুকু আপনার মর্যাদা ছিল আল্লাহর দরবারে, এবার কিন্তু ওখানে নেই, আরও অনেক উপরে উঠে গিয়েছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের হাদিস শরীফ, কালকে আমি স্টাডি করছিলাম, ওখানে বলা হচ্ছে কোনো বন্দা যখন রমজান মাসে নামাজ আদায় করে, একটা সিজদা করে, আল্লাহ পাক ওই বন্দার উপর এত খুশি হন তাকে জান্নাতের মধ্যে একটা শহর দান করেন। রমজানে একটা সিজদার কারণে একটা শহর দান করেন, যাও তোমাকে একটা শহর দিলাম। এই জন্য বুখারী শরীফের মধ্যে রয়েছে সর্বশেষ যে জান্নাতে যাবে তাকে যখন বলা হবে তুমি খুশি, তোমার কতটুকু এড়িয়ে তুমি তোমার মনে করো, সে বলতেছে মৌলা যে কোনো একটা জায়গা হলে হবে। তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করবেন, বান্দা এই পুরা এলাকাটা তোমার, তুমি একটু ঘুরে দেখো। সে কতটুকু গিয়ে ঘোরার, এতটুকু শেষ করার সৌভাগ্য পাবে না। সে বলবে মৌলা আমি এখানে এসেছি দয়া পাওয়ার জন্য, আমার তো বিশ্বাস হচ্ছে না এগুলো আমাকে দেওয়া হয়েছে। বলতেছে বান্দা তুমি ঘুরে দেখো, তোমার দুনিয়াবি হায়াত শেষ হয়ে যাবে, তারপরও এগুলো এই আমি যা তোমাকে দিয়েছি, পুরো মনে করেন পুরো একটা এশিয়া মহাদেশ একজনকে দিয়ে দেওয়া হয়েছে। বর্তমান আমি বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশ মনে করেন আমাকে দিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে ওই রকম বিষয়গুলো, তো যারা নামাজের এই জিনিসগুলো মাথায় রাখবে আর মনে রাখবে যে আমি কার দরবারে ঝুঁকাচ্ছি মাথাটা। লিয়াকত ভাই স্বাভাবিকভাবে কোনো উপরের লেভেলের আপনার যখন অফিসার আসে, স্যার স্যার স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, স্যার স্যার করতে কত সময় চলে যায়। আর আমি আমার মওলার দরবারে ঝুঁকেছি। এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যতটুকু আমার মনে পড়ছে, উনি বলেছেন যারা নামাজি, যারা সর্বদা আল্লাহর দরবারে সিজদা করে রেগুলারলি, আল্লাহ পাক ওই মাথা, যে মাথা আল্লাহর দরবারে ঝুঁকানো হয়েছে, দুনিয়ার মানুষের সামনে ঝুঁকাতে দেন না আল্লাহ তাআলা। ওই মাথা, যে মাথা আপনি আল্লাহর দরবারে ঝুঁকাচ্ছেন, নত করছেন, ওই মাথাটা দুনিয়াবি কারো কাছে মাথা নত করতে আল্লাহ তাআলা দেন না। এই জন্য দেখবেন যারা নামাজি বন্দা আর বেনামাজি বন্দা, নামাজি বন্দা কম উপার্জন করেছে কিন্তু শেষ বয়সে দেখবেন তার ছেলে পুলে মেয়ে সবাই আর্থিকভাবে কিছু কিছু ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছে, এত বরকত হয়েছে। আর বেনামাজি বন্দা কোটি টাকার মালিক ছিল, ওকে 10 বার কিনতে পারতো নামাজি বন্দাকে, কিন্তু শেষ বয়সে গিয়ে বরকত ওটা বেড়ে যাচ্ছে। কেন? আল্লাহ পাকের দরবারে যে বন্দা ঝুঁকতেছে, নত হচ্ছে, আল্লাহ পাককে দুনিয়ার কাছে তাকে ছোট হতে দিবেন না। এই জন্য হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা এখানে এসেছে। একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকরে এসে বলল, হুজুর এলাকাতে তো অনাবৃষ্টির কারণে আমাদের বাগান শুকিয়ে যাচ্ছে, সব কিছু শুকিয়ে যাচ্ছে, আপনি একটু আমাদের জন্য দোয়া করুন না হুজুর, আপনি তো আল্লাহর মকবুল হাস্তি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি অনেক দিন গোলামি করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মালির কথা শুনে, ওই চাকরের কথা শুনে মায়া হলো। উনি কী করলেন, বললেন তুমি দরজায় দাঁড়াও, আমি একটু উজু করলেন, নামাজ পড়লেন। এত বিনয় এবং নম্রতা সহকারে নামাজ পড়ছেন। 2 রাকাত শেষ হলো, বলতেছেন কি কোনো কিছু আভাস পাওয়া যাচ্ছে বৃষ্টির? বলতেছেন না হুজুর এখন তো কিছু পাওয়া যাচ্ছে না। আরও 2 রাকাত পড়লেন, আরও বিনয় নম্রতা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, সিজদা মধ্যে, আল্লাহ আজকে বড় আশা নিয়ে তোমার দরবারে সিজদা করছি, আল্লাহ আজকে যাতে আমি তাদের সামনে লজ্জিত হতে না হয়। 2 রাকাত শেষ, আবার বলতেছে কিছু দেখা যাচ্ছে, বলতে হুজুর এখনও তো কিছু দেখা যাচ্ছে না, আবার 2 রাকাত পড়লেন। তৃতীয়বার যখন নামাজ আদায় করলেন, সালাম ফিরানোর পর জিজ্ঞেস করলেন কিছু দেখা যাচ্ছে? বলতেছে হ্যাঁ হুজুর, 1 খণ্ড মেঘ দেখা যাচ্ছে। এর আগে কয়েক মাস বৃষ্টি হয় নাই, 6 রাকাত নফল নামাজ পড়েছেন। 6 রাকাত তো অনেক বেশি, আসলে প্রথমেই হতো। এগুলো আমাদেরকে বোঝানোর জন্য, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলাকে কীভাবে মহব্বত করে, ওনার ইয়েকিন যে, ওনার বিশ্বাস যে মজবুত, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওনাকে একটু পরীক্ষা করেছেন। না হয়তো প্রথম সিজদায় দিয়ে ফেললে আল্লাহ তো কিছু আসে যায় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আরও 2 রাকাত পড়লেন। বলতেছে এখন কি অবস্থা? বলতেছে হুজুর আমাদের যে এলাকার অনাবৃষ্টির কারণে আমরা সমস্যা আছে, ওই এলাকার উপর মেঘে ছেয়ে গিয়েছে। তখন উনি বলতেছে ঠিক আছে ইনশাআল্লাহ দয়া হবে। তো উনি বলতেছেন তুমি একটা কাজ করো, গোড়া নিয়ে পুরো এলাকা ঘুরো, বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে। ওই চাকর কি করলো, গোড়া নিয়ে পুরো এলাকা ঘুরলো। সে আল্লাহর কসম করে বলতেছে হুজুর যে এলাকার মধ্যে অনাবৃষ্টি হচ্ছে, যে শহরের মধ্যে অনাবৃষ্টি হচ্ছে, শুধু এখানেই বৃষ্টি পড়েছে, বাইরে কোনো বৃষ্টি হয় না। কেমন আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুত করার আমল নামাজ হওয়ার কারণে, এই নামাজটার মাধ্যমে আউলিয়াই কিরাম, সাহাবায়ে কিরাম, আনবিয়াই কিরাম এটা করেছেন। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই প্রবল বাতাস বইতো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। ভূমিকম্প হলে বা
সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এভাবে বিভিন্ন সময় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য আদেশ দিতেন। অর্থাৎ আমাদেরকে বুঝিয়েছেন, বন্দা যেদিকেই ঘোরাঘুরি করো দরজা একটাই, আমাদেরকে ওই দরজায় যেতে হবে। যেমন একটি ঘটনা আমি যতবার শুনি, যতবার বলি, আমার অন্তরের মধ্যে একটা ভালো অনুভব করি, প্রশান্তি অনুভব করি, যে হযরত সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি যেটাকে তাওয়াফ করছিলেন এক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি। তো উনি বলছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ওখান থেকে বলা হচ্ছে লা লব্বাইক। তো আনাস, উনি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি একবার শুনেছেন, দুইবার শুনেছেন, তিনবার শুনেছেন। কয়েকবার পর বললেন, আপনি কি কানে শোনেন না? ওই বন্দাকে বলছেন। বলছে, কেন? আমি তো শুনতেছি, আপনি আমাকে বলতেছেন আপনি কানে শোনেন, কিন্তু শুনতেছি। বলছে, আচ্ছা, তো আপনি এত কষ্ট কেন করতেছেন এই বৃদ্ধ অবস্থায়? আপনার চাকরের উপর, কাঁধের উপর হাত দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, ওখান থেকে আমি তো বারবার শুনতেছি লা লব্বাইক বলা হচ্ছে। তখন ওই আল্লাহর মকবুল হাস্তি বলল, ওই বন্দা বলল যে, হে মালিক বিন দিনার, আপনি আমাকে একটা উত্তর দেন, আমি এই দরজা ছাড়া আর যাবো কার কাছে? এখানে শুধু একবার নয়, 1000 বারও যদি লা লব্বাইক বলা হয়, আমি এই দুয়ার, এই দরজা ছেড়ে আর কোন দুয়ারে যাব? দরজা। এটা বলছেন, আর উনি কান্না করে দিয়েছেন। ওই ব্যক্তি, দুইজন কথা বলছেন, আর মাঝখানে একটা পত্র অবতীর্ণ হলো, চিঠি আসলো, চিরকুট যেটাকে বলা হয়। তো ওই বন্দা বলল, হুজুর একটু দেখেন তো, কোনো পায়গাম এসেছে মনে হয়। তো মালিক বিন দিনার রহমতুল্লাহ এটা নিলেন, নিয়ে পড়তেছেন। এখানে লেখা আছে, হে মালিক বিন দিনার, তুমি কেন আমার বন্দাকে আমার দরবার থেকে দূরে সরিয়ে দিচ্ছ? তুমি কি মনে করেছো সে আমার গুনাহগার বন্দা? সে আমার বড়ই মকবুল বন্দা। আমি তো এইবার 6 লক্ষ হাজির হজ এই হাজির কারণেই কবুল করেছি। তো বোঝা যাচ্ছে আল্লাহ পাকের দরবারে যারা নত থাকে, তারা দেখতেও লাগে যে হয়তো এই মানুষটা দোয়া করছে, কবুল হচ্ছে না। আসলে যে উনি আল্লাহর কাছে কত প্রিয়, এটা আল্লাহ জানে, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, এবং ওই বন্দার মধ্যকার অবস্থা। এই জন্য কাউকে হালকা করে যাওয়ার দেখার কোনো সুযোগ নেই। কোনো নামাজি সারা জীবন নামাজ পড়ছে, এরপর ওনার ফ্যামিলিতে মনে করেন সমস্যা, আর্থিক সমস্যা। এখন আমি আর আপনি কিভাবে জানলাম যে ওনার উপর আল্লাহ সন্তুষ্ট না? এমনও হতে পারে। এই জন্য এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ওনাকে স্বপ্নে থেকে জিজ্ঞেস করা হলো, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উনি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা, বলতেছেন, হুজুর আপনি তো কবরের মধ্যে গিয়েছেন, কবরের জগৎটা কীরকম? ওখানে শান্তিতে কারা বেশি আছে? তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ বললেন, যারা দুনিয়াতে বেশি টেনশনে ছিল তারা কবর জগতে বেশি শান্তিতে আছে, আর দুনিয়াতে যারা একদম প্রশান্তিতে ছিল, যারা এখানে টেনশনের মধ্যে আছে। তো আপনার দুনিয়াবি টেনশন, যা আমাদের চ্যানেল দর্শক শ্রোতা যারা দেখছেন, অনেকের অনেক টেনশন আছে, আমাদের অনেক টেনশন, আমরা কেউ টেনশনের উপরে না বন্দা। এই জন্য আমাদের রুকনে শুরা হাজি শাহিদ দামাত বরকাতুল আলী চমৎকার বলেছেন, পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত বন্দার টেনশন থাকবে, জান্নাতে গেলে কোনো টেনশন নেই। তো এই জন্য আমরা দুনিয়াতে আছে টেনশন আসবে, তবে আল্লাহর কাছে চাই আল্লাহ আফিয়াত দান করো। আল্লাহ আমরা পরীক্ষার উপযুক্ত না, তুমি যদি আল্লাহ পরীক্ষা নাও, আমরা তো কেউ পাশ করতে পারবো না। আল্লাহ বিনা পরীক্ষায় পাশ করো, আফিয়াত দান করো, আসানি দান করো। এরপরেও যদি কোনো পরীক্ষা চলে আসে, আল্লাহর উপর ভরসা রাখি না, ওই আল্লাহ তো জানেন আমার ক্যাপাবিলিটি কতটুকু, আমার ক্যাপাসিটি কতটুকু, এটা আমার আল্লাহ পাক জানে। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয় এবং নম্রতা সহকারে তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ। আসলে খুব সুন্দর আলোচনা শুনলাম আমরা, যে বিনয়টা কতটুকু জরুরি। আমরা যদি বিনয় অবলম্বন করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া একদিন আমাদের উপর হবে। ইনশাআল্লাহ আরও আলোচনা করব। সময় হয়েছে আমাদের লাস্ট সেগমেন্ট শামিল করার। আমাদের লাস্ট সেগমেন্টে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর সুন্দর ঘটনা আমরা শুনে থাকি ওনার হায়াতে মোবারকের। আসুন দেখি আজকে প্রিয় মুস্তাফার হায়াতের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকটা উঠে এসেছে। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। সকল সন্তান মা বাবার প্রতি একটা টান থাকে, একটা ভালোবাসা থাকে, একটা মোহাব্বত থাকে। যেভাবেই মা বাবা সন্তানকে লালন পালন করুক না কেন, সন্তানের একটা টান মা বাবার প্রতি থাকবেই। তাদেরকে ভালোবাসা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাপোর্ট করা, সুখে দুঃখে মা বাবার পাশে থাকা, এটা কর্তব্য, এটা দায়িত্ব, এটা সকল সন্তানই চায়। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীও এর বিপরীত নয়। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা, তাদের প্রতি আমার নবীর ভালোবাসা, মোহাব্বত কেমন ছিল, আসুন আমরা শ্রবণ করি একটি মোজেজার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গভীর ভালোবাসা ছিলেন তার মা বাবার প্রতি। নিজ সম্মানিত পিতা মাতাকে আপন উম্মতের অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। কিভাবে তিনি নিজ মা বাবাকে নিজের উম্মত করে নিলেন এবং জীবিত করলেন, কালেমা পড়ালেন, এই ঘটনাই শুনবো আজকে।
ইমাম আবুল কাশেম আব্দুর রহমান সোহাইলি রহমাতুল্লাহি তাআলাই আর রওজুল উনুফ নামক কিতাবে এই ঘটনা বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সম্মানিত পিতা মাতাকে জীবিত করে দাও। আল্লাহ তাআলা আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দোয়াকে কবুল করে নিলেন। রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পিতা মাতা উভয়কে জীবিত করে দিলেন। তারা জীবিত হয়ে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে আবার নিজ নিজ পবিত্র মাজারে তাশরিফ নিয়ে যান। সুবহানাল্লাহ। মা বাবার প্রতি দায়িত্ব, মা বাবার প্রতি ভালোবাসা, দুইটা বিষয় এখানে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই মুজিজার মাধ্যমে। যেভাবে করে নিজের মা বাবার প্রতি ভালোবাসা পোষণ করা, তেমনি করে মা বাবার প্রতি সহানুভূতি, মা বাবাকে নিজের উম্মতি বানানো, এরপরে মা বাবার প্রতি সম্মান দেখানো। তো আমরা যারা উম্মতি রয়েছি, আমরা এই মুজিজা থেকে শিক্ষা গ্রহণ করি নিজের মা বাবাকে সাপোর্ট করা, নিজের মা বাবার সঙ্গ দেওয়া, বয়স হয়ে গেলেও তাদেরকে ভুলে না যাওয়া, মা বাবার কথাগুলো শ্রবণ করা, শোনা, আমল করা, মা বাবার খেদমত করা। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর ঘটনা আমরা শুনলাম। তো আসুন দর্শক, আমরা একটি মানকাবাদে আত্মা শামিল করে এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব ইনশাআল্লাহ। যাব কোথায় তোমায় ছেড়ে, মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে, মুর্শিদ কেহ নে মোর আপন ভবে, মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে, মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে, মুর্শিদ কেহ নে মোর আপন ভবে, মুর্শিদ কেহ নে মোর আপন ভবে, মুর্শিদ রেখো আমায় তোমার ছায়া তলে, মুর্শিদ রেখো আমায় তোমার ছায়া তলে, কেহ নে মোর আপন বলে, মুর্শিদ কেহ নে মোর আপন বলে, মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে, মুর্শিদ আমি ফকির তোমার কৃপা পেতে, মুর্শিদ আমি ফকির তোমার দয়া পেতে, মুর্শিদ আমি ফকির তোমার কৃপা পেতে, আছি আশায় তোমার দ্বারে, মুর্শিদ আছি আশায় তোমার দ্বারে, মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে, মুর্শিদ দিলে তুমি আমায় নতুন জীবনে, মুর্শিদ
কত সম্মান লোকে করে মুর্শিদ কত সম্মান লোকে করে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ রেখো তুমি দয়ার নজর মুর্শিদে রেখো তুমি দয়ার নজর মুর্শিদ রাজি থেকো আমার উপর মুর্শিদ রাজি থেকো আমার উপর মুর্শিদে সগে আতার তোমার দারে কুকুরে মুর্শিদ সগে বদকার তোমার দারে কুকুর যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ কেহ নে মোর আপন বলে মুর্শিদ। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। হাসান ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, মাশাআল্লাহ নামাজ নিয়ে আলোচনা হচ্ছে, আর দাওয়াত ইসলামীর অসংখ্য ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে মাদানী কাফেলা, আর একটি হচ্ছে কোর্স মজলিস। তো এই দুটি ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ এমনভাবে কাজ করছে, যারা নামাজ জানতো না তাদেরকে সহিশুদ্ধভাবে নামাজ শেখাচ্ছে। তো আপনার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি জানতে চাইবো যে মাদানী কাফলে আপনি এমন কি বাহার পেয়েছেন যখন আপনি মাদানী কাফলে সফর করেছেন? এমন কোনো ইসলামী ভাইয়ের সাথে আপনার পরিচয় হয়েছে যে যারা নামাজ আগে জানতো না, তাদের ব্যাপারে কি তাসুরাত আপনি দিবেন? আলহামদুলিল্লাহ, মাদানী মহলে যখন থেকে আমি সম্পৃক্ত হয়েছি, আপনি শুনতে চেয়েছেন অন্য ইসলামী ভাইয়ের কথা, আমি আমার নিজেকে দিয়ে মিসাল দিই। যখন থেকে মাদানী মহলে সম্পৃক্ত হয়েছি, আজ থেকে প্রায় বছর 3 আগে, তো ঈদের পরে করে আমার মাদানী কাফেলা সফর হয়েছিল বোয়ালখালীতে। আচ্ছা, ওইখানে যখন নামাজ পড়ছি দেখছি আমার আমি যে এতদিন নামাজ পড়লাম ওইগুলোর সাথে কারো নামাজের ম্যাচ হচ্ছে না। যারা ওইখানে আমার সাথে সফর করলো এরা মূলত এর আরও কয়েক বছর আগে থেকেই মাদানী মহলে সম্পৃক্ত আছে। আমার নামাজের সাথে এদের নামাজের কোনো কি নাই, ম্যাচ নাই। চিন্তা করলাম কিরে, আমিও মুসলমান, এরাও মুসলমান, আমার নামাজের সাথে এদের নামাজের কোনো মিল হচ্ছে না কেন? পরে যিনি আমিরে কাফেলা ছিল, আমাদের প্রধান ছিল, ইনাকে জিজ্ঞেস করলাম যে আমার নামাজের মধ্যে ভুল ভ্রান্তি কী আছে, একটু আমাকে বুঝিয়ে দিন। পরে ইনি নামাজের আহকাম একটা কিতাব আছে আমিরুল্লাহ সুন্নতের লেখা, ওইখান থেকে এভাবে দেখিয়ে দিলেন। দেখলাম যে না, পুরোটাই তো গলত ছিল আমার। কারণ আমাদেরকে আসলে ওইভাবে শেখানো হয়নি। মূলত যেভাবে এখন বর্তমান প্রেক্ষাপটে দাওয়াত ইসলামী যেভাবে কাজ করছে, নামাজ কোর্সের মাধ্যমে, মাদানী কাফেলায় নামাজ প্রশিক্ষণের মাধ্যমে যেভাবে হাতে ধরিয়ে ধরিয়ে শেখাচ্ছে, এমনটা বিষয়টা যে বাবা ছেলেকে হাত ধরে নামাজ শেখাচ্ছে, যার কারণে ভুলভ্রান্তিগুলো অনেকাংশেই মিটিয়ে যায়। কিন্তু আমাদের সময়কার মধ্যে আমরা যখন মক্তবে যেতাম, আমাদেরকে আসলে ওইভাবে শেখানো হয় নাই। পড়েছি, অনেকগুলো বাচ্চা ছেলে ছিল, শখানেক ছিল, যার কারণে হাতে ধরে যে শেখাবে ওরকম পরিস্থিতি ছিল না। যার কারণে ছোটোবেলা থেকে যেভাবে শিখেছি ওইভাবে নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ, এটা দাওয়াত ইসলামীর অনেক বড় আমার উপর দয়া হয়েছে যে আমি আমার মতো একজন ব্যক্তিরও এখন সহিভাবে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এছাড়াও আমরা অনেক দেখেছি যে 40-50 বছরের বৃদ্ধ যখন মাদানী কাফেলায় আসেন তখন ওরা কান্নায় ভেঙে পড়েন যে আমরা কেন আগে দাওয়াত ইসলামী পেলাম না,
তো মাদানী কাফেলা আর কোর্স এমন একটি মাধ্যম যেটি আমাদেরকে সহিশুদ্ধভাবে নামাজ শেখাচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন তো মাহে রমজানুল মোবারক চলছে, আপনারা রমজানের পর ঈদে কাফেলা হবে, এরপর আমাদের সাপ্তাহিক কাফেলা বের হয়, বিভিন্ন কোর্স হয়ে থাকে, তো সেখানে অংশগ্রহণ করুন। আর নিজের নামাজের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলোকে শুদ্ধ করে নিন। সর্বশেষ আমি নুরুদ্দিন হুজুরের কাছে আসছি। এখন মাহে রমজানুল মোবারকে অনেকের কনসেপ্ট এটা তারাবির নামাজ, এটা রোজার মানে তারাবির নামাজ কোনো আবশ্যকীয় না, এক্ষেত্রে কিছু আপনি তুলে ধরবেন। আর নামাজে যেহেতু আমরা আলোচনা করছিলাম, নামাজ না পড়ারও কি শাস্তি আছে, এরপর ইনশাআল্লাহ আলোচনা করি। লিয়াকত ভাই, আসলে প্রথমে তো তারাবির নামাজ এটা খুবই মর্যাদাপূর্ণ একটা নামাজ, যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে যারা রমজান মাসে পুরো তারাবি আদায় করবে আল্লাহ পাক তাদের সগীরা গুনাহ মাফ করে দিবেন। তো এই 20 রাকাত তারাবি পরে যদি আপনার সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায় তাহলে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, দ্বিতীয়ত আপনি বললেন যে আসলে বর্তমান সময়ে নামাজকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। আসলে না জানার কারণ এটা হচ্ছে যে অনেক সময় রোজা রাখতেছে, রোজা তো হয়ে যাবে কিন্তু নামাজ না পড়ার কারণে আপনাকে শাস্তি পেতে হবে। আরেকটা প্রশ্ন করেছেন আপনি, সেটা হচ্ছে যে নামাজ না পড়ার শাস্তি কি? আচ্ছা, এটা শাস্তি আমি নামাজের চাইতে অন্য ফরজকে বেশি প্রাধান্য দিচ্ছি। যে এটা তো আলোচনা করেছি, নামাজের শাস্তি একটা হাদিস শরীফ এখানে এসেছে ফাইজানের নামাজ কিতাবের মধ্যে, যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফের সারাংশ কিছুটা এরকম: কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে তাহলে ওই ব্যক্তির নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেওয়া হবে যে দরজা দিয়ে সে প্রবেশ করবে। কত মারাত্মক একটা বিষয়! মনে করেন কারো যদি থানায় ওয়ারেন্ট হয়ে যায় তাহলে ও ঘরের মধ্যে থাকাটা তার জন্য কঠিন হয়ে যায়, কখন পুলিশ চলে আসে গ্রেফতার করে, কখন কি হয়ে যায়। তো তদ্রূপ একজন ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায়, সাহাবায়ে কেরাম তো জান্নাতে সুসংবাদ পেয়েছেন, আর ওই বেনামাজি দুনিয়াতে থেকে জাহান্নামের দরজায় তার নাম লিখে নিয়েছে। কত বড় দুর্ভাগ্যের বিষয়! এই জন্য আমি তো বলবো সব কিছু মিস যেতে পারে। যেমন আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি 19 শেষ বয়সে একবার অসুস্থ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। তো ওনার আসরের নামাজ বেহুশি অবস্থায় কি হয়ে গেল, কাজা হয়ে গেল। উনি যখন উঠলেন বলতেছেন আসরের সময় আছে, বলতে হুজুর সময় তো চলে গেছে, মাগরিবের সময় প্রবেশ করেছে। উনি কান্না করতে লাগলেন। তো ওনাকে বলা হলো, হুজুর বেহুশ অবস্থায় তো মানুষের গুনাহ হয় না, আপনি কেন কান্না করছেন? এখানে তো আপনার কোনো গুনাহ নেই, এটা তো আপনার নিজস্ব কোনো ব্যাপার ছিল না, ইচ্ছাকৃত হয় নাই। তো আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন। উনি বলতেছেন, আসলে তুমি দেখতেছো আমার হোশ বা বেহুশ অবস্থায়, কিন্তু আমি আফসোস করতেছি আসরের টাইমে তো আমার মওলার দরবারে আমি হাজির হতে পারলাম না। আসরের সময় যে আমার মওলার দরবারে আমাকে হাজিরি দেওয়ার প্রয়োজন ছিল, ওই হাজিরি থেকে তো আমি বঞ্চিত হলাম। এখন আমি মাগরিবের সময় দিব, কিন্তু আসরের সময় তো আমার গ্যাপ অ্যাবসেন্ট থেকে যাচ্ছে। তো দেখুন, ওনারা আসলে আল্লাহর দরবারে হাজির হওয়া, এবং হাদিস শরীফের মধ্যে অনেক ব্যক্তি এরকম আছে দোয়া কবুল হওয়ার সময় খোঁজে, যে কোন সময় হুজুর দোয়া করলে দোয়া কবুল, আমাকে একটু সময়টা বলে দেন। তাদের জন্য একটা হাদিস শরীফ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা না ফরজ নামাজের পরপর দোয়া করো, কেননা নামাজগুলো খুবই উত্তম সময়ের মধ্যে কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল। এই জন্য ফরজ নামাজের পর দোয়া করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে লিয়াকত ভাই, আমাদের সহবত যদি আমরা না পাই, নামাজের পড়ার শাস্তিটা মাথায় আসবে না, পড়লে যে পুরস্কার পাওয়া যায় সেটা আসবে না। এই জন্য দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত থাকি, আশিকারে রসুলদের সহবতে থাকি, এমন বন্ধু বানাই যাকে দেখলে আল্লাহ পাকের স্মরণ আসে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দর্শক, আজকে খুবই সুন্দরভাবে আমরা নামাজ সম্পর্কে শুনলাম। তো অনুরোধ করব, যারাই আজকে দর্শক ছিলেন, যদি আমরা নামাজি থাকি তাহলে তো মারহাবা, যারা নামাজি নয় তারা নিয়ত করি যে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের কোনো নামাজ যাতে কাজা না হয়, আর নিজের পরিবার বর্গদেরকে নামাজ পড়ার তাগিদ দেই। ভাই বোন মা বাবা যারাই নামাজ পড়ে না তাদেরকে আমরা নামাজের দাওয়াত দেই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর প্রতিদানও আমরা পাবো। আল্লাহ তাআলা আজকে যা কিছু আলোচনা হয়েছে এর উপর আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই। আগামী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এসেছে রমজান, সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান।